ঝগড়া দূর থেকে হয় না বস, কাছে কাছে ঝগড়া করতে হয়। আমি কিন্তু হাত মুখে ঘুষে দেবো। ভিডিও বানাতে বানাতে আবারও মাথা যন্ত্র। A few moments later. গুড মর্নিং। এখন হচ্ছে আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি 9টার সময়। ইচ্ছা ছিল সকালে আসার, কিন্তু ওই যে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো বলে আসতে পারিনি। এই এখন এসে একটু রিলস বানানোর জন্য। আজকে বেশ সমুদ্রটা একটু কাছে কাছে দেখা যাচ্ছে, যেহেতু অনেকটা বেলা করে এসেছি এর জন্য দেখতে পাচ্ছি কাছ থেকে। আর তা না হলে মানে গতদিন এসেছিলাম সেদিনকে তো কত দূরে ছিল, চোখেই দেখতে পাচ্ছিলাম না। আজকে তো তবুও সমুদ্রের জল দেখা যাচ্ছে। 10টার দিকে তো আরও কাছে চলে আসবে, মানে জোয়ার হবে, জোয়ার আসলে চলে আসবে কাছাকাছি। দাঁড়া, পিছন ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো পুরো দৃশ্যটা একটু তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে। যে যত দূর, অনেক দূর সমুদ্র, দূর থেকে তো মনে হচ্ছিল কিন্তু অনেকটা দূর, সবাই ওদিকেই আছে। আমরা এখন ওই দিকটাই যাব। এই যে যতদূর দেখতে পাচ্ছ, নেই নেই করে 2 কিলোমিটার হেঁটে তারপরে যেতে হবে, ঠিক আছে? কিন্তু এইটা পার হতে হবে, মাঝখান থেকে একটা নদী আছে। এখন এই সাত সমুদ্র নদী পার হয়ে এখন যাবো সমুদ্রে। এটা হচ্ছে নদী, এই নদী পার হয়ে আমরা এখন যাচ্ছি। আসো। ওই দেখো লাল কাঁকড়া। আমরা কিন্তু কাছে গেলেই কিন্তু কাঁকড়া পুরো একদম গর্তের মধ্যে ঢুকে যাবে যেতে যেতেই। কিন্তু ওই যে দূর থেকে দেখায়, দেখো ওই দেখো দূর থেকে দেখাচ্ছি। হ্যাঁ হতে পারে, অন্ধকার আসবে। এইদিকেও আছে। আর এই যে আমরা অনেক সমুদ্রের কাছে চলে এসেছি, পুরো সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। ভিডিও বানাতে বানাতে আবারও মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। চলো, অন্য লাগবে না, বেশিক্ষণ না, আর 2-3টে রিলস বানাবো। আজকে শরীরটা একদম জুত পাচ্ছি না, 2-3টে রিলস বানাবো, বানিয়ে চলে যাব। একদম ভালো লাগছে। হ্যাঁ, আবার এই বমি শুরু হয়ে যাবে। কালকেই মাথা যন্ত্রণা করে করে 2বার বমি করেছি। এই সমুদ্রেরটা একটা ছবি তুলি সুন্দর দেখে। ছবি তো তোলা হয়নি না, এটা বানাতেও পারলাম না, তাড়াচ্ছে জোয়ার চলে আসছে, চট করে জলটা চলে আসবে। এর জন্য এখনো 1 কিলোমিটার হেঁটে তো সামনের দিকে যেতে হবে। এখানে বানাতে পারলাম না, যখন জোয়ারের জল ওখানে যাবে তখন আবার ভিডিও বানাবো। কি যন্ত্রণা, এমনিতে মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। উফ, জলটা না এই সামনে দিয়ে যতটা না আসবে, ফটাস করে ওই কোনাটা দিয়ে না এই সামনে দিয়ে পুরো ভরে যাবে জলটা। এর জন্য পান না হতে পারলে ব্যাস হয়ে গেল, পুরো ভিজে স্নান করে বাড়ি যেতে হবে। বালি উঠছে। হ্যাঁ, চশমাও পরা হয়নি। ইস বাবা, আমার প্যান্টগুলো গেল, নিচেরটুকু ভিজে গেছে, পুরো বালি বালি হয়ে গেছে। দেখো আমার পায়ের অবস্থা, ও আমার পায়ের অবস্থা।
সকালবেলা যেহেতু কিছু খাওয়া হয়নি তাই একটা দোকানে চলে আসলাম মুড়ি আর ঘুগনি খেতে, আর তার সঙ্গে আছে ডিম সিদ্ধ। কারণ আগের দিন পাউরুটি খেয়ে প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো আর গ্যাস হয়ে গেছিলো, অনেক বমিও হয়েছে। তো সে কারণে কিন্তু আজকে ভয়তে আর মানে অন্য কিছু আর রিস্ক নিচ্ছি না, এর জন্য ডিম সিদ্ধ আর প্লেন মুড়ি আর ঘুগনি। তো এটা খেয়ে অন্তত আজকের দিনটা আমার ভালোই কেটেছে, কোনো অসুবিধা হয়নি। মাথায় যেহেতু ব্যথা আছে সেই কারণে কিন্তু মানে অন্য কিছু রিস্ক নিচ্ছি না খাওয়ার জন্য, যেহেতু গ্যাসটা হয়ে যাচ্ছে প্রচুর, যেহেতু বাইরের খাওয়ার একদমই অভ্যাস নেই। আর সে কারণে বাইরে এসে হঠাৎ করে খেয়েই না শরীরটা খারাপ হয়ে গেছে। তো আমরা দুজনা মিলেই কিন্তু মুড়ি আর ঘুগনি নিয়ে নিয়েছিলাম। তো আমার একটু মানে অনেকটা ঘুগনি দিয়ে দিয়েছিলো বলে আমি আবার মানে ঘুগনিটা একটু তুলে দিলাম, দিয়ে আমি একটু অল্প করে ঘুগনি নিলাম। আমার বেশি মানে যেহেতু ঘুগনিটা না অনেক ঝাল ছিল জানো তো, এর জন্য না আমি খেতে পাচ্ছিলাম না। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে যাব রুমে। আর আজকে আমরা রান্না করতে দিইনি, আজকে ভাবছি রেস্টুরেন্টেই খাবো। তো আমার কাজল কি হয়ে গেছে, ভিডিও এডিট করতে হবে, এখনো ভিডিও এডিট করিনি। আমার মেকআপ সব চলে গেছে, কি বিশ্রী লাগছে, ছি 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 ছি। এই আমি কিন্তু ময়দা দিইনি, শুধু কাজল আর লিপস্টিক হয়ে গেছে। হ্যাঁ ওটা তো দেবো, ওটা শর্টে আনা হয়েছে, শর্ট ভিডিওতে। সো গাইস আমরা এখন আছি শুয়ে, আমি এখন শুয়ে শুয়ে ভিডিও এডিট করছি, ভিডিও দিতে পারি না এখনো পর্যন্ত, 2টোর সময় ভিডিও আপলোড করব। তো এখন শুয়ে আছি, রুটি বলছি কেন, মুড়ি আর ঘুগনি খেয়েছি, আর রুমে এসে 2টো কলা খেয়েছি, ভালো লাগছে। কি খেয়েছি আমি? মিথ্যে কথা, সে তো কালকে খেয়েছি, সে তো কালকে খেয়েছি। ও না না, ডিম সিদ্ধ খেয়েছি আর মুড়ি আর ঘুগনি আর কলা। ডিম টোস্ট কোথায়, তো কালকে খেয়েছি। না গো কালকে খেয়েছি। আমার চুলটা খারাপ হয়ে গেছে, চুলটা স্ট্রেট করতে হবে, অনেক কালার করবো, রোগা হবো, দাঁড়াও। রোগা হবো আমি। আমি তুমি বলতে পারবে আমি এসে খেয়েছি? কালকে তো তুমি 700 টাকার মাছ একা একা খেলে, তাহলে বলো আমি খেয়েছি? হ্যাঁ আমার শরীর খারাপটা কি করবো? আমার পুরো দোষ দেওয়ার কি আছে? তোমার জন্যই তো কিনেছিলাম, তোমার পছন্দের মাছ, তোমার সব কিছু, তোমার সব, কিন্তু খেতে পারলাম না, ব্যাড লাগলো। তো তোমার দুর্ভাগ্য, তার সাফারার কি আমি হব নাকি? আচ্ছা কাছে এসে হচ্ছে, এই দূরে থেকে হচ্ছে না, ওর জন্য কাছে ঝগড়া দূর থেকে হয় না বস, কাছে ঝগড়া করতে হয়, ঝগড়া মুখোমুখি হওয়া চাই। তাহলে একটু জোরে জোরে করো, তাহলে লোকরে দেখায় যে তুমি ঝগড়া করছো। ঝগড়া হবে হয় মুখোমুখি, না হলে হাতাহাতি। আচ্ছা তা মুখোমুখি হোক, হাতাহাতির দরকার নেই, মুখে কে জিততে পারে দেখবো। তাহলে আরে তুমি হারবা বস। আমার মুখ খুব বাজে। তোমার মুখ বাজে? এইটা এত সুন্দর মুখ আবার বাজে কবে থেকে হলো? সুন্দর সত্যি? কাজল পুরো ধেবড়ে রেখেছো, ময়দা মেখেছো, কাজল পুরো ধেবিয়ে গেছে, দেখো কি অবস্থা হয়েছে। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে। তো গাইস আমরা এখন যাচ্ছি খেতে, স্নান টান করে নিয়ে, এখন বাজে 2টো। তো আগের দিন যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেই রেস্টুরেন্টেই যাচ্ছি, দেখি আজকে কি খাওয়া যায়। বাবা কি রোদ, প্রচুর রোদ বাইরে। তাহলে এখান থেকে টোটো ধরে চলো, রিসিভ করছে না তো ফোন।
যাবে। তো ফাইনালি আমরা অর্ডার করলাম একটা চিকেন মিল আর একটা ভেটকি মিল। আর কি আছে? ভোলা মাছটা তত টেস্টি হবে। আজকে যদি পেটটা ভালো থাকে তাহলে একটু মিশে গিয়ে কিছু খাবো, ঠিক আছে? যদি পেটটা ভালো থাকে তাহলে বিচে গিয়ে কিছু একটা খাবো। অর্ডার করে দিয়েছি। পুঁই শাক আছে আর ডাল আছে। এটা হচ্ছে পুঁই শাক। আজকে ডালটা একটু গাঢ় আছে। একটা ভেটকি মাছ আর এখানে হচ্ছে চিকেন। তোমাকে খেয়ে নাও, তারপরে হাত দেবো, ঠিক আছে? আমি অল্প একটু নিচ্ছি। খেয়ে দেখি। টেস্টটা কেমনের। লবণ একটু কম। এবার একটু মাংসটা ট্রাই করে দেখি। না, মাংসটা দিয়ে কেমন লাগে খেতে। দেখতে কিন্তু ভালোই লাগছে। মাংসটাও ভালো লাগছে, খাও। ভালো হয়েছে, খাও। চাটনি আর পাঁপড় খাও। মিষ্টি দিলে তো 16 কানা পূর্ণ হয়ে যেত। হ্যাঁ, মিষ্টি দিলে 16 কানা পূর্ণ হয়ে যেত। হ্যাঁ, দুটো। কত? 40 করে 80। বাইরে কি রোদের তাপ, প্রচুর রোদ। সিঁড়ি ভেঙে কীর্তনটা শেষ হয়েছে মনে হচ্ছে। কালকে একবার 3বার ঘুমিয়েছি সারাদিনে। আজকে ঘুমিয়ে পড়লে তো সন্ধ্যা হয়ে যাবে, বিকেলে আর যেতে পারবো না। ওরে মা, এ কি গরম! বাবা, প্রচন্ড গরম। লাইটগুলো জ্বলছে, লাইটগুলো বন্ধ করে দিলেই হয়। তোমার খাওয়া হয়ে গেল আইসক্রিম?
আমার তো হাতে আনে গলতে গলে গেছে। মা এখান থেকে এইটুকু আনতে আনতে গলে গেছে। And years later. One eternity later. শয়তানটা তুই মারো আমারে, দেখো তোমার যদি না দিয়েছি এবার মার। আমি কিন্তু হাত মুখে ঘষে দেবো কিন্তু আইসক্রিম ঘষে দেবো কিন্তু মুখে। বদমাইশি করছো, চিরুনে দিয়ে মারতে রোগা হয়ে যাবো। কি হচ্ছে নাকি? ক্যামেরাটা অন করে গিয়ে এখন নাটক করছে। দেবো দেবো চিরুন দেবো আইসক্রিম ঘষে। শয়তান না, আইসক্রিমটা খেতে দেবে না, শান্ত করে খাচ্ছে না। আমি কিন্তু আইসক্রিমে দিয়ে কিন্তু বসে দেবো কিন্তু মুখে, বলে দিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিয়েছি টানা। এখন বাজে 9:30। এই 9:30টার সময় আবার ক্যামেরাটা অন করলাম। আজকে শরীরটা একদমই ভালো না, ওই কালকে শরীর খারাপ হওয়াতে আজকেও পুরো শরীরটা খারাপ হয়ে গেছে, মানে চলছে না। এখানে ওআরএসের জল যদি পাইনি, যার জন্য খেতে পারলাম না, বাড়ি গিয়ে খেতে হবে ওআরএসের জল, নাইলে আর চলতে পারবো না, শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। আর আজকে আমরা খাওয়া দাওয়া করতে চাইনি, কারণ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে আমাদেরকে খাবার দিয়েছে, ঠিক আছে, আর প্রসাদ আর কি। তো রাত্রেবেলা তো অল্প খেলেই হয়ে যাবে, তাও অনেকটা দিয়েছে, সব মিলিয়ে অনেকটা। দেখো এনার খাওয়া দাওয়া কমপ্লিট, আমারটা এখনো রয়েছে। এই যাচ্ছে, কিচ্ছু বলছে না। আমি খাবো একটু পরে, কারণ লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে না খেলে, তখন আমি দেখিয়ে দেবো কী কী খাচ্ছি। তো ওআরএসের জল খেতে পারলে কি ভালো হতো। আজকে বিচেও যায়নি, কিছু না, সেই থেকে রুমে পড়ে রয়েছে। একটু ঘুরে আসতে পারলে ভালো লাগতো, কিন্তু শরীরটা খারাপ। সবার শরীর খারাপ হয়ে গেছে। চলো কি কি খাবো সেটা দেখি আজকে ব্লগটা শেষ করবো এখানে। তো এটা হচ্ছে হোটেল থেকে দিয়েছে প্রসাদ। তো এখানে আছে পাঁপড়, লুচি, ছোলার ডাল, আলুর দম, পনিরের তরকারি। এটা একটা চিড়ে প্রসাদ, এখানে হচ্ছে টক দই, এই না মিষ্টি দই, এত কিছু রাত্রেবেলা। আমার পাপড় উড়ে চলে গেছে, কপালে থাকলে আমার পাপড় উড়ে চলে গেছে। আজকের প্রসাদটা কপালে ছিল, ওর জন্য খাওয়া হচ্ছে। বলো দেখো, অক্ষয় তৃতীয়ার দিন যে এখানে এসে খাবো সেটা ভাবিনি, প্রসাদ পাবো। তো আজকে ফাইনালি আমরা পেয়ে গেছি, সেটাও একটা ভাগ্যের ব্যাপার। এখন বাজে 10:30 আর ঘুমিয়ে পড়ছি। ঘুম আসবে কিনা জানি না, বিকেলবেলা তো ঘুম তো ভালোই দিয়ে নিয়েছি, আর পেটটা না সাথ দিচ্ছে না, কেন জানি না,
পেট ঠেট ক্লিয়ার হয়নি, কিছু না, একদম স্বাদ দিচ্ছে না। আর দেখি যদি ঘুমটা হয়, ঘুম এসে গেলে ঘুমিয়ে পড়বো। কালকে ভিডিও ছাড়তে পারবো কিনা জানি না, একেবারে রাত বাড়ে গিয়ে ভিডিও ছাড়বো। তো চলো, গুড নাইট, টাটা, বাই।